স্থানীয় সরকার নির্বাচন সামনে হতে যাচ্ছে, আমি একটু রাশেদ খান আপনার কাছে শুনি যে কিরকম নির্বাচন হতে পারে বলে আপনার কাছে মনে হয়। কারণ এই নির্বাচনে তো যারা কিনা আসলে আওয়ামী লীগ করেছে তারাও নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পাবে বলে মনে হচ্ছে। আচ্ছা, আমি যে কথাগুলো আমার বাকি ছিল শেষ করি। দেখেন, আপ বাংলাদেশ নামক একটা সংগঠনের নাম আপনিও শুনেছেন। তারা এক সময় এনসিপির অস্বচ্ছতা, আর্থিক দুর্নীতি এই ধরনের প্রতিবাদ জানিয়ে তারা কিন্তু জাতীয় নাগরিক কমিটি ছেড়ে নতুন একটা দল বা সংগঠন গঠন করেছিলেন, আপ বাংলাদেশ। পরবর্তীতে কিছুদিন আগে আবার তারা একীভূত হয়েছে। আই ডোন্ট নো কেন। তাদের নেতারা বিভিন্ন সময় কিন্তু আমাদের সাথে বসেছে, কথা বলেছে এবং এনসিপি সম্পর্কে যা যা সেখানে আসলে তারা কী ধরনের অপকর্মের সাথে জড়িত তাদের নেতারা, সেগুলোও কিন্তু বলেছে এবং ফেসবুকে পোস্টও করেছিল এনসিপি আসলে কি কি অপরাধগুলো করছে বা মানুষের সাথে কিভাবে এক ধরনের প্রতারণা করছে, আর্থিক কেলেঙ্কারি নিয়ে, আর্থিক অস্বচ্ছতা নিয়ে। সেই তারা কিন্তু এখন মানে ওইখানে আবার চলে গিয়েছে। মানে আতিক ভাই যে কথা বললেন যে মানে হোল সিস্টেম করাপ্টেড, আমার কথা হলো যে আতিক ভাই, আপনি তো মালয়েশিয়ায় পড়াশোনা করেছেন, তাই না? আপনি তো একজন মানে ইসলামিক রাজনীতি করার মধ্য দিয়ে আপনার উত্থান হয়েছিল। আপনি কোনো ইসলামিক দল করতেন, আপনি কেন জামাত ইসলাম না করে এনসিপিতে যুক্ত হলেন? এই প্রশ্ন আমি আপনার কাছে রাখছি। মানে আমি কি করব সেটা বলে দিতে পারবো? আমি সেই প্রশ্ন আপনার কাছে রাখছি, যেহেতু জামাত ইসলাম সম্পর্কে আপনি এখানে তো মোটামুটি পজিটিভ বলতেছেন। আমি তো জামাত পজিটিভ নেগেটিভ কিছু বলিনি, আমার কাছে মনে হয়েছে। আই থিঙ্ক আপনি উত্তর দিবেন যে আপনি ছাত্র শিবির করার পরেও কেন জামাত ইসলামে যোগ না দিয়ে আপনি কেন এনসিপিতে যুক্ত হলেন। এবং এই যে শুধু আতিককে কেন জিজ্ঞেস করছেন, আরো অনেকেই তো আছে। এই যে আপ বাংলাদেশে যারা ছিল, আমি তাদের কাছে প্রশ্ন করি, তারা টকশো দেখবে যে আপনারা এনসিপির আর্থিক অস্বচ্ছতা নিয়ে প্রশ্ন করার পরেও কেন আপনারা আবার সেই এনসিপিতে গেলেন জামাতের পরামর্শে। মানে এখন তো মানুষ বলছে যে এনসিপি জামাতের আর একটা বি টিম, মানে যারা মোটামুটি প্রগতিশীল মনা বা গণতান্ত্রিক মনা, তারা যারা যুক্ত হয়েছিল তারা অধিকাংশ চলে গেছে। যেমন ডাক্তার জারা থেকে শুরু করে যারা এসেছিল, বিশেষ করে জামাত ইসলামের সাথে নির্বাচনে যাওয়াকে কেন্দ্র করে তাদের ভিতরে যে ধরনের মানে এক ধরনের বিতর্ক, সেটাকে কেন্দ্র করে কেউ কেউ রয়ে গেছে, হ্যাঁ, আবার অধিকাংশ কিন্তু চলে গেছে। তার মানে কি? তার মানে এনসিপির এখন বর্তমান যে কাঠামো, জামাতের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই, যেহেতু জামাতের ৭১ দায় আছে। আমার কাছে মনে হয় জামাত পরিকল্পনা করছে যে আমরা হয়তো কখনোই এই বাংলাদেশে ক্ষমতায় যেতে পারবো না, আর ক্ষমতায় গেলেও এক সপ্তাহের বেশি টিকা সম্ভবপর নয়। সুতরাং এনসিপিকে আমাদের আর একটা সাপোর্ট টিম হিসেবে এটাকে বড় করি, নার্সার করি। এই যে নির্বাচন করেছে, তাই না? আতিক ভাইকে জিজ্ঞেস করলাম, আপনি বললেন যে মোটামুটি সবাই হলফনামে মিথ্যা তথ্য দেয়, তাই না? আপনি নিজে বললেন। আমি প্রশ্ন করেছিলাম আপনি মিথ্যা তথ্য দিয়েছেন কিনা, আপনি উত্তর দেননি। আমার প্রশ্ন হলো যে এই এনসিপি নতুন একটি দল, গণঅভ্যুত্থানের যে সময় এই ছেলেগুলো নেতৃত্ব দিয়েছে, আমরাও তো অনেক সময় টাকা পাঠিয়েছি, তাই না? কর্মসূচি পালন করার জন্য, মোবাইল কেনার জন্য, বিভিন্ন জায়গায় থাকার জন্য আমি নিজে পাঠিয়েছি সমন্বয়কদেরকে, অনেক মানে নাম না বলি। তো আমার প্রশ্ন হলো সেই ছেলেগুলো মানে 18 মাসের মধ্যে কি এমন আলাদিনের চেরাক পেল যে এক একজন হাসনাত আব্দুল্লাহ, সার্জিস আলম নিজ নিজ আসনে 10 কোটি টাকা খরচ করলো? হান্নান মাসুদ কিভাবে তার এলাকায় 10 কোটি টাকা খরচ করলো? মানে হোল সিস্টেম করাপ্টেড। এই করাপশন এর মধ্যে আপনি কেন ঢুকলেন? আপনি তো পরিবর্তনের কথা বলেছিলেন। এই সংখ্যাটা কোথা থেকে আসলো 10 কোটি টাকা খরচ করেছে? দেখছিল মনে আছে। তারাই তো বলছে যে টাকা ছাড়া নির্বাচন করা যায় না। হান্নান মাসুদ কি তিনি আমাকে বললেন যে আপনি পার ভোটার কত খরচ করেছেন, তার মানে নিশ্চয়ই তিনি খরচ করেছেন। আমি তার কাছে প্রশ্ন করি, জামাত ইসলাম আপনাদেরকে কত কোটি টাকা দিয়েছিলেন? আমি যে তথ্য পেয়েছিলাম যে এনসিপি কে জামাত ইসলাম 100 কোটি টাকা নির্বাচনী বাজেট দিয়েছিল। এখন তিনিও পেয়েছেন, সেটা 50 লাখ হোক আর 1 কোটি হোক, তিনিও জামাতের ফান্ড থেকে এনসিপির হয়ে নির্বাচন করার জন্য টাকা পেয়েছেন। এরকম যারাই নির্বাচন করেছে প্রত্যেকে কিন্তু জামাতের ফান্ড থেকে টাকা পেয়েছে এবং নিজস্ব ফান্ড তো ছিলই, তাই না? তো যাই হোক, আচ্ছা।